আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো কোয়েল পাখির খামার করে কেন লস হয়। প্রথমত আমরা কোয়েল পাখির খামার ইউটিউব দেখে দেই, কিন্তু বাজার সম্বন্ধে কোনো ধারণা থাকে না, যার কারণে আমরা লস খাই। যেমন আমি 500 বা 1000 ডিম উৎপাদন করলাম, কিন্তু আমি এই ডিমগুলো বিক্রি করতে পারলাম না, তাহলে তো লাভ করা জীবনে সম্ভব না। আবার দেখা গেছে আমার এই জায়গায় বিশাল বড় বড় কোয়েল পাখির খামার আছে, তো ওরা অল্প দামে কোয়েল পাখির ডিম বিক্রি করে। এখন আমি দেখা গেছে অল্প কিছু পাখি, তো অল্প কিছু পাখির আমার কস্টিং খরচ বেশি পড়ে। তো আমি যদি ওদের সাথে তাল মিলিয়ে ওই দামে বিক্রি করি, তাহলে আমার লাভ করা সম্ভব হয় না। তো আবার দেখা গেছে ডিমগুলা যদি আমি 1000 ডিম উৎপাদন করলাম, তো ওদের সাথে তাল মিলিয়ে আমি ডিম বিক্রি করতে পারলাম না বা বাজার ধরতে পারলাম না, তাহলে কিন্তু ওই ডিমগুলো আমার পচে যায়। তা এই পচার কারণে বা বিক্রি না করতে পারার কারণে বিশাল একটা লসের সম্মুখীন হই। দ্বিতীয়ত আমরা পাখি কিনতে গিয়ে বিশাল একটা লসের সম্মুখীন হই। যেমন আমরা যখন পাখি কিনতে যাই, 1000 পাখি কিনলে দেখা যায় 300 থেকে 400 পাখি পুরুষ পাখি দিয়ে দেয়। তো এই পাখিগুলো আপনার 30 দিনের পাখি যদি কিনে আনি, তো এই পাখিগুলা আরও 25 থেকে 30 দিন পালার পরে আপনার ডিমে আসে। তো এই 20 থেকে 25 দিন বা 30 দিন পালার পরে জানতে পারি যে 400 পাখি আপনার পুরুষ পাখি দিয়েছে। তখন এই পাখিগুলো আমার 30 টাকা বা 25 টাকা বিক্রি করতে হয়। তো আমি এই পাখিগুলো প্রথমেই কিনে আনছি, 30 দিনের পাখি দেখা গেছে 45 টাকা বা 40 টাকা, আরও 20 দিন খাবার খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমি 30 টাকা করে বিক্রি করলাম। তাহলে এই জায়গায় কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হইতে হয়। তো এই লসটা আর 8 মাস বা যে কয়দিনই ডিম বেচার পরও এই লসটা সামলে ওরা যায় না। দিয়ে আবার দেখা গেছে আপনার 20 থেকে 22 দিনের পাখিটা আপনার 30 দিন বলে চালিয়ে দেয়। তো এই জায়গা 20 দিনের 22 দিনের পাখি আপনার পুরুষ এবং মহিলা ওইরকমভাবে চিনা জানা। তো যার কারণে প্রায় সময় দেখা যায় 20 দিনের 22 দিনের পাখিটা আপনার 30 দিন করে দিয়ে দেয়। একই তো বয়স কম, আবার আনার পরে দেখা যায় আপনার যে 50-50, মানে অর্ধেক অর্ধেক পুরুষ পাখি হয়েছে, অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলা। তো এই জায়গায় অনেক বিশাল বড় একটা লসের সম্মুখীন হয়। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি আজকে 5 বছর ধরে খামারটা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি প্রথম 1.5-2 বছর অনেক জায়গাতে পাখি আনছি, কিন্তু কোনো জায়গায় আমি সঠিক পাখি পাই নাই। তো পরে আমি যখন জানতে পারি কি কারণে লস হয়, আমি হ্যাচারিদেরকে বললাম যে নিজের হাতে বাছাই করে আনবো, এবং আমি জানতে পারলাম যে কোন দিনের পাখিটা কতটুকু ওয়েট হয়। তো আমি ওদেরকে বললাম যে 30 দিনের পাখিটা তো আমার দিবেন, 30 দিনের পাখিটা 110 থেকে 120 গ্রাম এরকম ওয়েট হয়, তো আমাকে 100 গ্রামের উপরে আপনার পাখি দিতে হবে। তখন যাদেরকে বলি কেউই শিকারায় না যে নিজের হাতে বাছাই করে আনবো এবং 100 গ্রামের উপরে আমার পাখিটা দিতে হবে, কেউই শিকারায় না। তো পরে দেখলাম যে এইভাবে চলতে পারে না, এভাবে চললে আমার খামার টিকবে না। তো পরে আমি একদিনের পাখি পালন করা শিখে যাই। তো আজকে প্রায় 3-4 বছর ধরে একদিনের পাখি দিয়ে আমি খামার চালাইতেছি। তো আপনারা এইসব কারণে আপনারা লসের সম্মুখীন হন। প্রথমত আপনারা বাজার সম্বন্ধে না জানার কারণে, দ্বিতীয়ত পাখি কিনতে গিয়ে বিশাল একটা লসের সম্মুখীন হন। তো আশা করি ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।